नमस्कार बंधुरा स्वागत और दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो बाँधाकपिर कोफ्ता कारी। रेसिपिटी पुरोटा देखुन भालो लागबे। सबार प्रथमे बाँधाकपिगुलो एकदम छोटो छोटो करे केटे भालोभाबे धुए परिष्कार करे जल झरिये नियेछि। एबार बाँधाकपिगुलो एकटा बड़ो पात्रेर मধ্যে रेखे बाँधाकपिर संगे दिये देब बेसन। बाँधाकपिर परिमाण मतो भेबेई किन्तु आपनारा बेसनटा व्यवहार करबेन। और कोचानो पेঁয়াজ और देब काँचा लंका कोचानो। झालटा जे जेमन खेते पछंद करें सेई भावे अनुपाते झाल व्यवहार करबेन। आदा रसुन एकसंगे मिक्सिते पेस्ट करे 1 टेबिल स्पून दिए दिलाम और देब हलुद गुঁড়ো और परिमाण मतो लवण दिए देब। एबार बाँधाकपिर संगे समस्त उपकरण माखिए नेब। सामान्य जलेर प्रयोजन होले आपनारा जल देবেন। आमी अल्प परिमाण जल दिए माखिए निচ্ছি। কিছুক্ষণ টাইম দিয়ে মাখিয়ে নেবেন। তারপরে মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুন্দরভাবে মাখানোটা হয়ে যাবে। এবার কড়াই মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর বাঁধাকপির কোপ্তাগুলো ভেজে নেব। আর বেশি ছোট করে নয় আর বেশি বড় করে নয়, সবগুলো এভাবে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখেছি। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে বড়াগুলো পুড়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে সবগুলো ভেজে নেব। আর বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে বাঁধাকপির এই রেসিপিটি বানালে কিন্তু দুপুরবেলা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নেব। বাকিগুলো আমি আস্তে আস্তে করে এভাবে লাল করে ভেজে প্লেটে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু। ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে রিফাইন তেলে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে তুলে নিয়েব। আর আলু আপনারা দিতে না চাইলে শুধুমাত্র বড়া দিয়েও কারি বানাতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল, দুটো শুকনো লঙ্কা আর দেব লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ আর সামান্য গোটা জিরে। তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও মিনিট 2 টাইম দিয়ে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দেব। কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দিয়ে দেব। আপনারা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন আর দেব হলুদ গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা মিনিট 2 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন ততই কিন্তু বাঁধাকপির কোপ্তা কারির টেস্টটা কিন্তু ভালো আসবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো আসার জন্য। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা আলু মশলার সঙ্গে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব জল। আর বাঁধাকপির কোপ্তা কারি বানাবো, গ্রেভিটা কিন্তু বেশি করে রাখতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পর কিন্তু জল অনেকটা টেনে নেবে। তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, প্রায় 3 বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 7 ফুটতে দেব, তাহলে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে নেওয়া বাঁধাকপির
কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মিনিট 2 ফুটতে দেব। আর এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। গরম মশলা আমি গোটা দিয়েছিলাম তেলের মধ্যে, তাই লাস্টে আমি গুঁড়ো গরম মশলা না দিয়ে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে সার্ভ করে নিলাম বাঁধাকপির কোপ্তা কারি। বন্ধুরা, এইভাবে রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খান, অসাধারণ লাগবে। আজকে রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।